ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের WWE শুরু হবে। দেখতে পাচ্ছ আমাদের স্টেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। তো যারা রেসলার আছে তারা সাইডে আশেপাশে হ্যান্ডেল মারছে, এখন পর্যন্ত তাদের কোনো পাত্তা নাই। তো তোমরা আমাদের সাথে, ক্যামেরাম্যান বন্ধু আমার সাথে থাকো। So gentlemen, please welcome. My name is fucking Khan, and he is WWE and this Brock Lesnar today and Seth Rollins. So welcome to. তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এন্ট্রি মারছে Seth Rollins, 299 pounds. তো আপনারা দেখতেই পাচ্ছেন পাতলা WWE এর চলেছে রেসলার, মেরে গাঁড় ভেঙে দেবে মনে হচ্ছে। আজ ব্রক লেসনারের সাথে পালা পড়েছে, দেবের পোঁত ফাটিয়ে। আমাদের পরবর্তী খেলাড়ি হচ্ছে ব্রক লেসনার। তো চলুন খেলা দেখতে থাকুন, রেফারি আসুক। খেলা চালু করার আগে আমরা খেলাড়িদেরকে তাদের ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করবো, ঠিকুজি কুষ্টি। রেফারি এখনো আসে নাই, ততক্ষণ একটু কথা বলে নি। এই যে আজকে মাঠে খেলতে এসে সেথ রলিংস এর সঙ্গে তোমার কেমন লাগছে? গাড় ফাটা লাগছে। তোমার নামটা যদি দর্শকদেরকে একটু বলো। ব্রক লেসনার। তোমার ব্রক লেসনার, কিন্তু তোমার শরীরটা এরকম হয়ে গেছে কেন? হ্যান্ডেল মারো নাকি প্রচন্ড? না, দিনে দুবার করে, বেশি মারি না। দিনে দুবার করে হ্যান্ডেল মারো? তাহলে ঠিক আছে, এবার সেথ রলিংসকে কিছু জিজ্ঞেস করা যাক। এবারে সেথ রলিংস এর সাথে কথা বলা যাক। ব্রক লেসনার তোমার সাথে খেলা ফেলেছে, তোমার ভয়ে গাঁটটা ফেটে যাচ্ছে না? না। কেন গা ফাটবে না? ভয় লাগছে না? তোমার মনে একটা ভয় হওয়া দরকার যে ব্রক লেসনার সাথে তোমার খেলা পড়েছে, ফোনদের গার্ড আর তোমার ছিঁড়ে দিতে পারবে না। কেন কি আমার খুব শক্ত তোমার ফোনতে, তার মানে হার আছে? হ্যাঁ। বেশ, তাহলে এবারে খেলা চালু করা যাক। দুজনের মধ্যে দুজন দু কোনো সাইডে দাঁড়িয়ে যাও, রেফারিকে ডাকা হোক। রেফারি, তুমি তাড়াতাড়ি গাঁড় ফাড়াম করতে আসো। গাঁড় মারা আমি পালাই, নাহলে আমার মেরে গাঁড় ভেঙে দেবে। তো এবারে খেলা স্টার্ট হচ্ছে, রেফারি দেখা যাক কি করে। রেফারি বেল ছুঁড়ে ফেলে দিল, ইশারা করে দিল স্টার্ট। এবার খেলে লেগে যাচ্ছে মনে হচ্ছে, আস্তে আস্তে খেলছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কি করছে, কি ওর কি ধনে ধরার চেষ্টা করছে? খুবই সুন্দর একটা ট্রাই করছে না। ব্রক লেসনার তো ধন নাই। এ বাবা, ধন নাই, তাহলে কোথায় হাত দিতে যাচ্ছে? ও কি ওর পুকটিতে হাত ভরবে? আমার মনে হয় পুকটিতে আঙুল ভরা অভ্যেস আছে। লেগে গেছে মারপিট, এখন বেশি মারপিট চলছে। আর রেফারি মানে কিন্তু লুকি পড়ে আসছে কেন? বাংলাদেশ থেকে এসছে নাকি? আর রেফারি মানে বান্দরের মতো লাফাচ্ছে কেন? তো দেখো, ফোন মেরে দিয়েছে, গান মারালো সেথ রলিংস ফোন মেরে দিল, ফেটে গেল। দেখো গানটা ছিঁড়ে গেছে, ডাক্তার তাড়াতাড়ি। এখন গান ভেঙে দিচ্ছে সেথ রলিংস এর। ব্রক লেসনার কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। এই তো মনে হচ্ছে এর তো পুরো ফাটিয়ে ফেলবে, ঠিক আছে, কিন্তু দেখি কি করে আমাদের। তাহলে কিন্তু আমাদের WWE থেকে ডাক্তার ডেকে নিয়ে আসতে হবে সেলাই করার জন্য। ডাক্তার তো সব বসেই আছে, কিন্তু ফাটবে টাকা, সেটা দেখতে চাইছি আমি। ফাটবে কিন্তু সেথ রলিংস এর। আমি কি বলছি, কি দড়ি দিয়ে সেলাই করা যায়? কি দড়ি? আমার তো মনে হচ্ছে সেই পাকানো দড়ি দরকার। পাকানো দড়ি দরকার? তোমার কিন্তু চুল নাই না? চুল আছে, সব কেটে ফেলে। ওই চুল দিয়ে সেলাই করে দেবো, এখন এমার্জেন্সি ব্যাপার আছে। কি হচ্ছে দেখো কি হচ্ছে। চলে ক্যামেরাম্যানকে বলবো আমি ওইদিকে দেখাতে। ক্যামেরাম্যান তাড়াতাড়ি ওদিকে ঘোরাও, এদিকে বাল নাই। ওদিকে দেখা যাচ্ছে এবারে সেথ রলিংসকে মনে হচ্ছে মাটিতে ফেলবে ব্রক লেসনার। ফেলবে, দড়ি দিচ্ছে মনে হচ্ছে। গান মারা লেগে গেছে, বুঝা যাচ্ছে না রেফারি কি করছে। রেফারিকে রাখা হয়েছে। এবার মনে হচ্ছে সেথ রলিংসকে ফেলে দেবে। ব্রক লেসনার জিতে যাচ্ছে মনে হচ্ছে খেলায়। এবার দেখা যাক সেথ রলিংস, তোমার কি লাগছে? তুমি কি এবার হেরে যাবে? না, হারবো না। এখন তুমি খেলতে যাও? হ্যাঁ। দেখি তাহলে তোমার জোন্স দেখি। তো এখন মারপিট চলছে। এবার কে জিতবে দেখা যাক। ফল ঘোষণা হবে, দেখা যাক ফলাফল কে জিতে। এবারে দেখা যাক সেথ রলিংসকে গাঁড় মেরে দিয়েছে মনে হচ্ছে, গাঁড় মারালো। ব্রক লেসনার রেগে গেছে। রিংয়ের বাইরে কেন যাচ্ছে? রিংয়ের বাইরে কোন মারা যাচ্ছে? রেফারি কি বল ছিচ্ছে কে জানে? রেফারি দাঁড়িয়ে। এবার কে হারবে কিছু বোঝা মুশকিল। এদের বয়সে তো আমরা ভালো রেসলিং করতাম, এরা কি প্যান খোলাখুলি কেন করছে? এরা এত পাতা। এটা কি এরা রেসলিং ভেঙে ফেললো তো ভেঙে রেসলিং লেগে গেছে। এবার দেখা যাক কি হয়, ফল ঘোষণা। কাকে ফেলে দেখা যাক। খুব সুন্দর একটা গান মারালো, ফেলে দিয়েছে সেথ রলিংসকে। 1 2 3। আরে খুব সুন্দর ভাবে জিতে নিল ম্যাচটা।
এবারে রেফারি মনে হচ্ছে বেল দেবে, কে জিতেছে দেখা যাক। তার হাতে বেলটা তুলে দেবে রেফারি, তাকে বেইজ্জত করবে বেলটা তুলে দিয়ে। বক লেসনার পেয়ে গেছে বেলটা, এবার নুনুর ওপর লাগিয়ে প্যান্ট পরবা, ঠিক আছে? আর আমাদের সুধীর ভাই চন্দ্রগুপ্ত কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওকে কিছু বলবে নাকি জানি না। এবারে খেলাধুলা মাঠের বাইরে চলে যাও। রেফারি মাঠে বাইরে চলে যেতে বললো সেথ রলিন্সকে, মন খারাপ করে সে এখন পালিয়ে আসছে। বক লেসনার এখনো ঘুরঘুর করছে। তুমি জিতে গেছো, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ অবশ্যই বলতে চাই, কারো ঘেরে দম তাহলে পারলে আমাকে এসে হারি দেখাক। ব্রক লেসনারকে কে হারাবে দেখা যাক। পুষ্পরাজ চলে এসছে, গাঁড় মারা পড়ে গেছে, গাঁড় মারালো পুষ্পরাজ। রেফারি কিছু জিজ্ঞেস করবে পুষ্পরাজকে, বক লেসনারের সাথে খেলবে মনে হচ্ছে। পুষ্পরাজ, তুমি যে ব্রক লেসনারের সাথে খেলবে, তুমি কি তাকে হারাতে পারবে? পুষ্পরাজ ওর মেরে গাঁড় ছিঁড়ে দেবে শালা, আর ছেড়ে দিবে? গাঁড় ছিঁড়ে দেবে শালা। এখন শশা সিজন, শশা সিলতে তিলতে চলে এসছে এখন। তোমার তিলে ভেঙে দেবো আমি, ফাইট হচ্ছে, এর গাঁড় ভেঙে দিবে। এবার চলো দেখা যাক, তোমার বেলটা দাও, তোমার বেলেই খেলা হবে, তুমি ম্যাচ লাগিয়েছো। রেফারি এখন বেলের ম্যাচ লাগাবে বলছে, রেফারি ম্যাচ স্টার্ট করবে মনে হচ্ছে। এবারে বেলের ম্যাচ ঘোষিত করে দিয়েছে, এখন ম্যাচ চালু ঘোষণা হবে। করে দিয়েছে রেফারি, বেলের ম্যাচ হবে। এবারে ম্যাচ স্টার্ট করবে রেফারি, দেখা যাক কি করে পুষ্পরাজ বক লেসনারকে হারাতে পারে কিনা। সেথ রলিন্সকে হারিয়ে বক লেসনার বেল নিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, চলে গেছে খুব সুন্দর চেষ্টা করছে পুষ্পরাজ, বড়কে হারাবে মনে হচ্ছে। এবারে লেগে গেছে মারপিট, গাঁড় মারালো, পুষ্পার গাঁড় ভেঙে দেবে। পুষ্পা এমনিতে পাতলা পাড়া পুষ্পা, বক লেসনার দিচ্ছে গাঁড় ভেঙে। পুষ্পাকে এক কাচার, পুষ্পাকে এক কাচার বক লেসনার। পুষ্পা এখন চেষ্টা করতে চাইছে গাঁড় ভাঙার, কিন্তু পারছে না। পুষ্পার গাঁড়ে শুধু হাড় আছে, পাচ্ছে না, ব্রক লেসনার পাচ্ছে না। পুষ্পা গুড 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 গুড। রেফারি কি করবে দেখি এখন, রেফারি দেখা যাক। পাকুদা করছে। চেষ্টা করছে পুষ্পা, এখন বক লেসনারের আন্ডা ছিঁড়ে যাবে। এবারে আন্ডা ছিঁড়ে যাবে, রেডি হয়ে আছে। রেফারিকে দিলে এখানে গাঁড় মারালো রে, যা। এবার মনে হচ্ছে রেফারি নিজেই নেমে পড়বে, যা লাফাচ্ছে লুঙ্গি পরে। এটা কি মুরগি লড়াই হচ্ছে নাকি এখানে? মুরগি লড়াই হচ্ছে মনে হচ্ছে। এটা কি সুন্দর পুষ্পা মুরগি লড়াই। এবারে মনে হচ্ছে বক লেসনারকে হারিয়ে দেবে পুষ্পা। এটা মনে হচ্ছে রেফারি রেডি হয়ে আছে, মনে হচ্ছে না কভার দেওয়ার জন্য রেফারি রেডি হয়ে আছে। খুব সুন্দর ট্রাই গেল, দিল গুনো রেফারি গুনতে, রেফারি এবারে গুনতে মনে হচ্ছে। কি করে দেয়, মারিছে পুষ্পাকে লিচে উঠে গেছে, পাচ্ছে না। এই আবার হয়ে গেল, যা হলো না, মারালো, যা ফোন মামা লেগে গেছে মনে হচ্ছে মাঝ মাঠে। এবারে মনে হচ্ছে পারবে বকলেসকে দিয়ে পুষ্পা হারিয়ে দিল, আর মেরে আর মারালো। বক লেসনার যদি বল করেছিল সে বলটা আচ্ছা করে ফেললো। পুষ্পা এখন জিতে গেছে, পুষ্পা লাফালাফি করছে, পুষ্পা নেড়ি কুকুরের মতো চেঁচাচ্ছে। এবারে রেফারি গাঁড় মারাতে বেলটা মনে হচ্ছে ওর হাতে তুলে দেবে, এখনো বলে রেফারি দেয় নাই কেন বুঝতে পারছি না। লালহা চুদা রেফারি মনে হচ্ছে। বেল পুষ্পারাজ জিতে গেছে, বেল পুষ্পারাজ জিতে গেছে, রেফারি তুলে দিয়েছে পুষ্পার হাতে। পুষ্পা খুব খুশি, জিতে গেছে। তুমি হেরে গেছো মাঠের বাইরে। তো এখানে